সাবধান, আপনার ফ্রিজটি কি আপনার অজান্তেই মৃত্যুর ফাঁদ হয়ে উঠছে না তো? একটা ফ্রিজ চেক করতে গিয়ে দেখি পুরো বডি মারাত্মক শর্ট সার্কিট। আজ আপনাদের দেখাবো কিভাবে কাস্টমারের জীবনের ঝুঁকি বাঁচিয়ে একদম পারফেক্ট নিয়মে নতুন কম্প্রেসার ইনস্টল করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, টেকনিক্যাল যে কোনো সমস্যার সঠিক সমাধান নিয়ে আমি আছি আপনাদের সাথে। তো ঘটনা হচ্ছে, এই ফ্রিজটা আমি চেক করতে এসে দেখি মারাত্মক আর্থিন হয়ে আছে। প্রথমে ভাবলাম নর্মাল কোনো আর্থিন, তাই লবণ পানি দিয়ে মাটিতে ভালো করে আর্থিন দিলাম, কিন্তু না, কোনো কাজ হলো না। পেজ ঘুরিয়ে দিলাম, তবুও কোনো কাজ হলো না। তো আমরা কম্প্রেসারটি চেক করলাম, কম্প্রেসারে কোনো বডি দেখাচ্ছে না, এম্পিয়ার মিটারে কোনো রকম বডি শো করতেছে না, কিন্তু পুরো ফ্রিজটা আর্থিন হয়ে যাচ্ছে। ও আরেকটা কথা, ফ্রিজের গ্যাস ঠিক আছে, খুব সুন্দর হিটিং হচ্ছে, ফ্রিজে কিন্তু খুব সুন্দর বরফ হচ্ছে, ঠান্ডার কোনো প্রবলেম নেই এই ফ্রিজটাতে। একটাই সমস্যা, ফ্রিজটি আর্থিং করে। কাস্টমার ভাইকে সোজাসুজি বললাম, ভাই এই কম্প্রেসারটি শর্ট হয়ে গেছে, এটা চালানোর মানে জীবনের ঝুঁকি নেওয়া, দ্রুত কম্প্রেসার চেঞ্জ করুন। আলহামদুলিল্লাহ, উনি আমার উপর বিশ্বাস রেখে এবং সঠিক পরামর্শ পেয়ে সাথে সাথে নতুন কম্প্রেসার লাগাতে রাজি হয়ে গেলেন। ফ্রিজটা বন্ধ করে দেরি না করে দ্রুত বাজার থেকে একদম ফ্রেশ একটা নতুন কম্প্রেসার নিয়ে আসলাম। করে ভেতরে সব মাছ মাংস নামিয়ে নিলাম, ডিপের ভিতরে জমে থাকা সব বরফ আর ময়লা খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। কেন করলাম জানেন? কারণ ভেতরে পরিষ্কার না করলে পাইপের ভেতরে পুরনো গ্যাস আর পুরো কালো তেলগুলো সহজে বের করা যায় না। কারণ একটাই, ডিপের ভিতরে ঠান্ডা থাকলে পুরো গ্যাস পাইপের ভিতরে জমা হয়ে থাকে, আর এই পুরনো নষ্ট তেল ভেতরে রয়ে গেলে নতুন কম্প্রেসারও দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। এবার আসল কাজে নামলাম, কম্প্রেসারের বেস প্লেট আর আশেপাশের ময়লা সুন্দর করে পরিষ্কার করলাম, প্রতিটা পাইপের মুখ ভালো করে ঘষে নিলাম। এখানে একটা গোপন কথা বলি, আমি অনেক জায়গায় দেখেছি অনেকে নতুন কম্প্রেসার লাগায় ঠিকই, কিন্তু অলসতা করে পুরনো ফিল্টারটা রেখে দেয়। এটা কিন্তু সব টেকনিশিয়ান না, কিছু কিছু অদক্ষ টেকনিশিয়ান আছে, তারা এগুলো করে। এই ভুলটা আমি কখনো করি না। আমি পুরো ফ্রিজের ভেতরে তেল গ্যাস ফ্লাশ করে বের করেছি এবং পুরনো ফিল্টার বাদ দিয়ে একদম নতুন একটা ফিল্টার লাগিয়েছি। কাজে কোনো ফাঁকিবাজি রাখা যাবে না। এবার নতুন ঝালাই দেওয়ার পালা। প্রতিটা জয়েন্ট অন্তত সাবধানে আর সুন্দর করে ফিনিশিং দিয়ে ঝালাই করলাম। ঝালাইটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। কিন্তু ঝালাই যতই সুন্দর হোক না কেন, ওভার কনফিউজড হওয়া যাবে না। তাই আমার ভ্যাকুয়াম কম্প্রেসার দিয়ে প্রেসার দিয়ে খুব ভালো করে লিক চেক করে নিলাম, কারণ সামান্য একটা লিক পুরো খাটুনি মাটি করে দিতে পারে। আমাদের লিক টেস্টিংও সাকসেসফুল, কোথাও কোনো লিক নেই। লিক চেক শেষে আমরা ভ্যাকুয়াম কম্প্রেসার দিয়ে পুরো সিস্টেমটাকে একদম পারফেক্টলি ভ্যাকুয়াম করে নিলাম। ভেতরের বাতাস পুরোপুরি বের করার পর এক চান্সে সঠিক মাপে গ্যাস চার্জ করে দিলাম। এখন যেটা হাওয়া কইছেন দেখছেন, এটা অন কইছেন গ্যাস, অন গ্যাসেরটারে কোন যদি কোন হাওয়া, তাহলে কই যাইবো? ইজ্জত রাখমু কই? ইজ্জত থাকার থেকে কচু গাছের লাগে গলায় ধরে দেওয়া দরকার। একটা না সাতটা দে। শেষে একটা কথা বলবো, যারা কাস্টমার আছেন ভাই, সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য চোরাই বুদ্ধি বা সস্তা টেকনিশিয়ানের কথায় নিজের